তো চাই না যে সওগাত মোল্লা আজকের আমার ছেলের আজকের ওর গুলিতে আজকের মৃত্যু হয়েছে। আজকের সওগাত মোল্লাকে আজকের আমরা মহিলা আজকে সবাই ধরে আজকে ঝেঁটা জুতো দিয়ে তারা তাড়িয়ে আজকের পার করেছে। সে তো আমাদের বাড়ির ধারে, সে তো আমাদের বাড়ির মানুষ, ফ্যামিলি। বলছি সওগাত মোল্লা বলছে এসআর এর কারণে মারা গেছে না, ওনারা ফ্যামিলিগত ওদের ঝামেলা হয়েছে, কি বেগে ওনারা গলায় দড়ি দিয়ে মরেছে, তার কারণে সওগাত মোল্লা কি করতে এখানে আসবে? সে তো আমার পাশের বাড়িরই মানুষ। তো সে আজকের সওগাত মোল্লাকে আজকের আমরা মহিলা আজকে সবাই ধরে আজকে ঝেঁটা জুতো দিয়ে তারা তাড়িয়ে আজকের পার করে। ভাঙড়ে রীতিমতো জনগণের হাতে তাড়া খেলেন সওগাত মোল্লা। হ্যাঁ, আজকে ভাঙড়ের জয়পুরে একজন মানুষ মারা যান, এসআইআর আতঙ্কে শোনা যাচ্ছে তিনি মারা গেছেন। আর সেই ঘটনায় সওগাত মোল্লা যখন তাদের বাড়িতে যাওয়ার জন্য বেরোলেন, আর ঠিক সেই গ্রামের মহিউদ্দিন মোল্লা যিনি পঞ্চায়েতের সময় ছিলেন আইএসএফ এর কর্মী, সেই মহিউদ্দিন মোল্লার মা সওগাত মোল্লাকে ধরে বললেন যে আমার ছেলেকে খুন করেছিলেন আপনি, তার বিচার চাই। আর সেই মহিউদ্দিন মোল্লার মায়ের সঙ্গে রীতিমতো গ্রামবাসীরা, পাড়া প্রতিবেশীরা সওগাত মোল্লাকে ঘিরে ধরে এবং রীতিমতো পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং সওগাত মোল্লা সেখান থেকে পালাতে বাধ্য হয়। হ্যাঁ, আজকে ভাঙড়ের জয়পুরে এই ধরনের ঘটনা ঘটেছে, রীতিমতো জনরোষের মধ্যে পড়ে সওগাত মোল্লা তিনি পালাতে বাধ্য হন। কি হয়েছে বিস্তারিত প্রতিবেদন। আমার ভাইকে এই মোল্লা সাহেবের নেতৃত্বে আমার ভাইকে এই বিষয়টা এসআইআর না, এই বিষয়টা এসআইআর না, এই বিষয়টা এসআইআর না, এই বিষয়টা এসআইআর না। আপনি যা বলবেন আমি মেনে নেবো, এসআইআর আওতা পড়ে না। আমরা তো তদন্ত করে দেখছি, যেটাই কিছু হোক, এসআইআর হোক না হোক, ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা আমরা নোট করেছি। আমরা তদন্ত করে দেখবো, যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা করবো। আমাদের উপরে ভরসা। আমরা কোন রকম, আমি আপনার কথাও শুনবো না, ওর ওয়াইফের কথাও শুনবো না। ওর ওয়াইফ একটা বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটা দিয়েছে তার উপরে আমরা বেস করে একটা তদন্ত চালু করছি। তদন্তে যেটা বেরোবে সেটাই হবে, ঠিক আছে? আপনাদেরকে চিন্তা করতে হবে না। আর আপনাদের যদি কোনো বক্তব্য শোনে না, আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে এসে থানায় বলার মতো জায়গা আছে, জঙ্গল ছেড়ে চলে গেল। আচ্ছা, আজকে যিনি এই মারা গেলেন তিনি আপনার কে হয়? আমার ভাই হয়। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি কুলটি। কুলটি। আচ্ছা, সত্যি কি আপনার ভাই এসআইআর এ মারা গেছে? এসআইআর এর জন্য মরিনি। আচ্ছা আচ্ছা, তো আপনার বাবার নাম 2002 সালে ভিডিও মানে এটা আছে? আমার সব আছে। তাহলে এসআইআর এ মরিনি তো আপনার ভাই? আচ্ছা আচ্ছা, যেহেতু এখানে একটা এসআইআর বলে চালানোর চেষ্টা চলছে, তো আপনার ভাই সত্যি সত্যি মানে ফ্যামিলিগত ব্যাপারে কি গলায় দড়ি দিয়েছে? স্বামী স্ত্রী হিসেবে একটা ওরা অশান্তি করেছে, আমরা তো এখানে জানি না। তাটা হিসেবে আমরা দেখা যাচ্ছে আমাদের এই আমরা খবর পাচ্ছি কোন জানি 11টার সময় খবর পাচ্ছি। তাহলে এই বাড়ির ভিতরে একবার রাত্রির বেলা গলা জড়ি দিতে গিয়েছিল, সেটা কি এসআইআর জন্য? আচ্ছা, আপনি সামনে আসুন। বলি এর আগে কালকে রাত্রির বেলা শুনলাম যে গলা জড়ি দিতে গিয়েছিল, সেটাও কি এসআইআর এর জন্য? তাহলে আমরা খবর পেলাম না কোনো যে মোটা তো এখানে এমএলএ সওগাত মোল্লা এসে বলছে যে এসআইআর এর জন্য। এটা ভুল কথা, এটা ভুল কথা। এসআইআর এর জন্য যদি হবে, ও তো বাপে তো 2 সালের কাগজপত্র রয়েছে সেখানে। আচ্ছা, তাহলে সে কাগজপত্রটা নিয়ে আসিনি কেন? ডকুমেন্টসটা নিয়ে আসিনি কেন? আচ্ছা, তো কিসের জন্য কালকে তোরা গলা জড়ি দিতে গিয়েছিল সেটা তো বলিনি কেন আমাদের সাথে? যে এসআইআর এর জন্য আমার স্বামী গলা জড়ি দিতে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি এটা এসআইআর এর জন্য হয়নি। এর জন্য না, এটা স্বামী স্ত্রীর ঝামেলার জন্য এই ঝগড়াটা হলো। আচ্ছা, এই গলা জড়িটা দিয়ে আপনার পরিচয়? আমার উনি চাচা ভাই আমার। আচ্ছা আচ্ছা, আর আপনি ভাই? ভাই। আচ্ছা আচ্ছা, আপনার তাহলে মোদ্দা কথা হচ্ছে এটা একটা মিথ্যে রাজনীতি করার চেষ্টা। আচ্ছা, মানে সওগাত মোল্লা এসে মিথ্যে রাজনীতি করার চেষ্টা করে। বলছি আজকে আপনাদের এখানে একজন মারা গেছে, উনি কি এসআইআর এর কারণে মারা গেছে? না, এর জন্য মরিনি কো, ওরা ফ্যামিলিগত মানে ঝগড়া ঝামেলা করে তার জন্যে আজকের নিয়ে গলায় দড়ি দিয়ে মারা গিয়েছে। মারা গিয়ে যাবার পরে তারপরে সওগাত মোল্লা আজকের আমাদের পাড়া থেকে এসে আজকের উনি মানে পাড়া থেকে দুর্নাম করার জন্য আমাদের বাড়ি থেকে এসে উনি
মুস্তানি করাচ্ছে। তা আমরা তো চাই না যে সওগাত মোল্লা আজকের আমার ছেলের আজকের ওর গুলিতে আজকের মৃত্যু হয়েছে। আজকের সওগাত মোল্লাকে আজকের আমরা মহিলা আজকে সবাই ধরে আজকে ঝেঁটা জুতো দিয়ে তারা তাড়িয়ে আজকের পার করেছে। সে তো আচ্ছা। আমাদের বাড়ির ধারে, সে তো আমাদের বাড়ির মানুষ, ফ্যামিলি। বলছি সওগাত মোল্লা বলছে এসআইআর এর কারণে মারা গেছে। না, ওনারা ফ্যামিলিগত ওদের ঝামেলা হয়েছে, কি বেগে ওনারা গলায় দড়ি দিয়ে মরেছে। তার কারণে সওগাত মোল্লা কি করতে এখানে আসবে? সে তো আমার পাশের বাড়িরই মানুষ, তো সে কেন সওগাত মোল্লা আসবে? তার আসার তো কোনো দরকার ছিল, তো রাজনীতি ভেঙে তার মারা যায়নি, তো সওগাত মোল্লা এসে রাজনীতি করবে কেন? এসে আজকের আমার ছেলে আজকের গুলিতে ওর গুলিতে আজকের মৃত্যু হলো আমার ছেলে। আজকের সেই আমার পাড়াতে এসে ও মানে মুস্তানিগিরি করতে এসছে, দাম বাড়াতে এসছে। কেন এসছে? আমরা মহিলারা মিলে জুতো ঝাঁটা দিয়ে তারে তাড়িয়ে পার করেছি। এই বিষয়ে এসআইআর না, এই বিষয়ে এসআইআর না, এই বিষয়ে এসআইআর না, এই বিষয়ে এসআইআর না স্যার। কেন এসেছে আজকের আমার বুক থেকে এসআইআর করে না। আমরা তো তদন্ত করে দেখছি, যেটাই বিষয় হোক, এসআইআর হোক না হোক, ওর ওয়াইফ একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা আমরা নোট করেছি। আমরা তদন্ত করে দেখবো, যেটাই মৃত্যুর কারণ হবে সেটাই আমরা ঘোষণা করবো। থ্যাংক ইউ স্যার, আমাদের উপরে থ্যাংক ইউ ভরসা স্যার, রাখুন, ঠিক থ্যাংক আছে? ইউ। আমরা কোন রকম, আমি আপনার কথাও শুনবো না, ওর ওয়াইফের কথাও শুনবো না। ওর ওয়াইফ একটা বক্তব্য দিয়েছে, যে বক্তব্যটা দিয়েছে তার উপরে আমরা বেশ করে একটা তদন্ত চালু করছি। তদন্তে যেটা বেরোবে সেটাই হবে, ঠিক আছে? আপনাদেরকে চিন্তা করতে হবে না। আর আপনাদের যদি কোনো বক্তব্য শোনো না, আপনার যদি কিছু বলার থাকে আপনি আমাকে এসে থানায় বলুন। বলার মতো জায়গা আছে, জনগণ ছেড়ে চলে গেল। চলো এই জিনিসটা এসআইআর বলে চালানো হলো, এই জিনিসটা এসআইআর বলে চালানো হলো। কি ঘটনা আমি জানি বিষয়টা।